আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে এখানে তাইওয়ান হাইব্রিড ঘাস কাটা হচ্ছে। আজকে আমাদের বেশ কিছু অর্ডার আছে তাইওয়ান হাইব্রিড ঘাসের। তো আপনারা জানেন যে যেই কাটিংগুলো একেবারে বেশি বাতি হয়ে থাকে অথবা যেগুলো একদম কম বাতি, ওগুলো জার্মিনেশন একটু কম হয়। যেগুলো একটু মিডিয়াম আকারের 5 ফিট 6 ফিট 7 ফিট এরকম থাকে, ওই কাটিংগুলোর জার্মিনেশনটা একটু ভালো হয়ে থাকে। তো আমাদের এগুলো একেবারে বেশি বাতিও না, আবার একেবারে কড়াও না, মিডিয়াম আকারে আছে কাটিংগুলো। এই জন্য আজকে মূলত আমরা এগুলা কেটে ডেলিভারি দেব কাটিংগুলো। আর উপরে যে অংশটা থাকে, এই অংশটা আমাদের গরু এবং ছাগলের জন্য রেখে দেব খাওয়ানোর জন্য খামারে। তো আপনারা যারা উঁচু জমিতে ঘাস চাষ করতে চান, গরুর জন্য দ্রুত সময়ে যেই ঘাসগুলা হয়ে থাকে যেগুলো চাষ করতে চান, তাইলে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে পারেন। আশা করি উপকৃত হবেন। এটা হচ্ছে আপনার তাইওয়ান হাইব্রিড ঘাস, অল্প দিনে বড় হয়ে থাকে আর এগুলো উঁচা জমিতে চাষ করতে হয়। আমাদের এখানে জমিটা নিচু একটু, তাই হালকা একটু বেড করে তারপর লাগিয়েছি, যে বেড আকারে লাগিয়েছি। নিচ থেকে মাটি তুলে উপরে দিয়ে তারপরেই আমরা এটা লাগিয়েছি। এখানে বর্ষার সময় নিচে পানি থাকে, উপরে অংশটাতে মাঝে মাঝে পানি হয় আবার হয় না, তো তেমন কোনো সমস্যা হয় না। কিছুদিন আগে বর্ষা গেল, দেখুন বর্ষার পরও কেটেছি, আবার আরেকবার কাটলাম। এখন শীতকাল শেষের দিকে। তো আপনারা যারা দ্রুত সময়ে ঘাস চাষ করতে চান বা দ্রুত সময়ে ফলন হবে, অল্প দিনে ফলন হয়, লম্বা হয়, আপনারা এই গাছটা চাষ করতে পারেন। দেখুন পেছনের অংশগুলো কিন্তু আমরা কেটেছি, আবার কিন্তু হয়ে যাচ্ছে। আবার এখান থেকে কিছুদিন পরে আবার এই জায়গা থেকে কাটা যাবে। এখানে আপনার সেচ দিয়েছি আর সাদা ইউরিয়া সারটা দিয়ে দিছি। কিছুদিন পর আবার এই জায়গা থেকে ঘাস কাটা যাবে। তো আমাদের কাছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, জারা ওয়ান, তাইওয়ান হাইব্রিড, গুয়াতেমালা হাইব্রিড, অজানা হাইব্রিড এই ঘাসের কাটিংগুলো পেয়ে যাবেন। আপনারা যদি কাটিং সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন।